দর্শক এনটিভি লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল নাইম। দর্শক, সড়কের শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে চরপেশনে চেকপোস্ট পরিচালনা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ভোলার চরপেশন সদর রোডেতে। আপনারা দেখছেন যে বাংলাদেশ নৌবাহিনী এবং যৌথ বাহিনী মিলে তারা চেকপোস্ট পরিচালনা করছে। আমরা দেখছি যে এখানে বাংলাদেশ যৌথ বাহিনীর সদস্যরা অর্থাৎ নৌবাহিনীর সদস্যরা এখানে বিভিন্ন গাড়ি জব্দ করতেছে। যেই গাড়িগুলোতে হেলমেট নেই তাদেরকে তারা জব্দ করে সাধারণ জিজ্ঞাসাবাদ করে তারা ছেড়ে দিচ্ছে। আর যেই গাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই সেই গাড়িগুলো তারা আইনের আওতায় নিয়ে আসতেছে। দর্শক, আমরা দেখছি যে এখানে কয়েকটি গাড়ি তারা আটক করেছে এবং তারা এই গাড়িগুলোতে মামলার প্রক্রিয়াধীন মানে মামলা করতেছে। আমরা একটু যদি আপনাকে দেখাতে চাই, চরপেশন উপজেলার বাংলাদেশ যৌথ বাহিনী নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে এই চেকপোস্টটি অব্যাহত রয়েছে। আমরা আপনাদেরকে যদি একটু সামনে গিয়ে দেখাই, এখানে তারা কয়েকটি গাড়ি তারা জব্দ করেছে, আটক করেছে এবং তাদেরকে তল্লাশি করছে। কোনো গাড়ির যদি কাগজপত্র ঠিকঠাক না থাকে তারা সেগুলোকে মামলার আওতায় নিয়ে আসতেছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে যেই গাড়িগুলোর কাগজপত্র নেই অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র নেই সেই গাড়িগুলো তারা মামলার আওতায় নিয়ে আসতেছে এবং পুলিশ সদস্য তারা সেগুলোকে মামলা দিচ্ছে। আপনার গাড়ি কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স ছিল আপনার? হেলমেটও ছিল না সাথে? না, ড্রাইভিং লাইসেন্স করি নাই স্যার। হেলমেট বাসায় স্যার, এই বাজারে আসছি তো ওষুধ নেওয়ার জন্য। হেলমেট আছে বাসায় কাছেই স্যার। গাড়ির কাগজটার সাথে নাই না? করে না। মোবাইল নাম্বারটা একটু বলেন স্যার। 01716 01716 75 75 দর্শক, আপনারা দেখতেছেন যে এই একজন ভদ্রলোক, তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির কাগজ নেই, না থাকায় পুলিশ সদস্য তাকে মামলার আওতায় নিয়ে আসতেছে। আমরা যদি তার সাথে কথা বলেছি, আপনার কি সমস্যা ছিল, আপনার কেন গাড়ি? আমি ওই যে মানে গাড়িটা একজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনছি আর কি, এই 10-15 দিন আগে। এখনও কাগজ করাইতে পারি না, শোরুমের কাগজ আছে আর কি। এখন ওই ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো করা যায় না, এই জন্য ড্রাইভিং লাইসেন্সটা আগে করবো। অনলাইনে আবেদন করি না, এখনো করবো আর কি। আর ওষুধ নেওয়ার জন্য আসছি, এই জন্য আর কি এই বাজার থেকে। যৌথ বাহিনীর চেকপোস্ট চলতেছে, এই বিষয়টাকে কীভাবে দেখতেছেন? এটা অবশ্যই মানে রাস্তার সেফটির জন্য ভালো আর কি, আমাদের সবার জন্যই ভালো। জি দর্শক, আসলে আপনারা যেমনটি বলছিলেন, সড়কের শৃঙ্খলার জন্য যৌথ বাহিনী চেকপোস্টটি তারা অভিনন্দন জানাচ্ছে এবং আপনি তাকে একটি মামলা দিয়েছে। আমরা এখানে পুলিশ সদস্য তার সাথে কথা বলতে চাই। আসলে কেমন অভিযান চলতেছে আজকে, এই অভিযান চলার কারণ? ধন্যবাদ এনটিভিকে। আসলে এখানে যারা অপ্রাপ্ত বয়স্ক ছেলেপানা আছে, যারা আসলে ড্রাইভিং লাইসেন্স নাই এবং রাস্তার নিয়মকানুন জানে না, হেলমেটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং অনেকের গাড়ির কাগজপত্র নেই, সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে, মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলতেছে। পাশাপাশি যেগুলো সিএনজি, যারা সামনে লোক নিতেছে এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলেপান দিয়ে যারা গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। এবং যেই সমস্ত মাইক্রো প্রাইভেট কার এবং অবৈধ এবং রিক্সি ভেহিকেলগুলো, যেগুলো মানুষের প্রাণনাশের আশঙ্কা থাকে, যেমন নসিমন, করিমন, ভটবডি, টমটম, এই সমস্ত ব্যাপারে আমরা যাদেরই কোনো কাগজপত্র পাচ্ছি না, অবৈধ গাড়িগুলো আটক করতেছি এবং যাদের কাগজের ত্রুটি আছে তাদেরকে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এটা নৌবাহিনী, পুলিশ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। যে আমরা দেখছি যে এই চেকপোস্টটা অব্যাহত রয়েছে, কতদিন থাকবে সামনে? এটা হলো যখনই আমরা বুঝবো যে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হচ্ছে বা দেখতেছি যে গাড়ি বেপরোয়াভাবে চলতেছে, এই অব্যাহত থাকবে, এই অভিযান অব্যাহত থাকবে, মাঝে মধ্যে হবে, কিন্তু কোন স্থানে হবে সেটা আমরা জানাবো না। কিন্তু আমরা হুটহাট করে যেভাবে দুষ্ট লোক, দুষ্ট প্রকৃত লোক যারা যেভাবে রাস্তার বিভিন্নভাবে কোন রাস্তা দিয়ে কি চলবে, রাস্তা পুলিশের চোখ ফাঁকি দিতে চায়, যৌথ বাহিনীর অভিযানের ফাঁকি দিতে চায়, আমরাও ওইভাবে, কিন্তু অভিযান অব্যাহত থাকবে, এই অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ। দর্শক, আসলে আপনি যেমনটি শুনছিলেন, যৌথ বাহিনীর এক চেকপোস্টটি তারা অব্যাহত রাখবে এবং চরপেশনের বিভিন্ন জায়গাতে সড়কের শৃঙ্খলা ফিরাতে তারা এই চেকপোস্টটি পরিচালনা করবে। দর্শক, চরপেশনের চেকপোস্ট নিয়ে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।